পাহাড় সমান ঋণ আছে যাদের, ঋণে যারা জর্জরিত তারা আজকে এই ভিডিওটা দেখতে পারেন। কোন আমলের মাধ্যমে পাহাড় সমান ঋণ থেকে মুক্তি পাওয়া যায় সে আমলের বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তিরমিজির ৩৫৬৩ নম্বর হাদিস এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগতা হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না, যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর সির বা সাবির পর্বত পরিমাণ ঋণও থাকে, তবে তা আল্লাহ তাআলা তোমাকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখো বা দূরে রাখো, এবং তোমার দয়ায় তুমি ভীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো। হাদিসটি সহিহ তিরমিজির ৩৫৬৩ নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো দোয়ার বাক্যটা আরবিতে কি পড়তে হবে? চলুন এবার সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিয়াক। এই দোয়াটা সকালে এবং সন্ধ্যায় এবং যখনই পারবেন তখনই বারবার পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যত ঋণই থাক না কেন, সে ঋণ থেকে পরিত্রাণ দিবেনই আপনাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।